শুধু শেখ হাসিনা নয়, গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্তেও সমান গুরুত্ব দিতে চায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গণহত্যার দায়ে আটক মন্ত্রী, এমপিদের মানবতা বিরোধীর মামলায় গ্রেপ্তার দেখাতে খুব শিগগিরই আবেদন করা হবে। পাশাপাশি ঢাকার বাইরে হওয়া গণহত্যার তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধনের পর বিচার কাজে গতি বাড়ার আশা করছে প্রসিকিউশন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত 17 অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে পালিয়ে থাকা হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির বিষয়েও চিঠি দিয়েছে প্রসিকিউশন। এছাড়া হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত চলমান। এখন পর্যন্ত আমরা 235টি অভিযোগ আমাদের কাছে এসেছে। ওখান থেকে আমরা এজন টুরে 10টি মামলা চলমান আছে। ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলায় প্রধান আসামি ওবায়দুল কাদের পলাতক। তবে সালমান এফ রহমান ও তৌফিক এলাহি, আমির হোসেন আমু, আনিসুল হক, কর্নেল ফারুক, কামরুল ইসলাম, শাহজাহান খান, আব্দুর রাজ্জাক, দীপুমণি, হাসানুল হকিনু, রাশিদ খান মেনন, কামাল মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে আছেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। জুলাই আগস্টের আন্দোলন দমনে যারা সরাসরি গুলি চালিয়ে হত্যার অপরাধে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সেসব সদস্যদের বিরুদ্ধেও তদন্ত চলছে। গুলির নির্দেশদাতা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এমটিএনসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, যাত্রাবাড়ি, মিরপুর, বাড্ডা, সাভারে গুলি করে মানুষ হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি গেল 16 বছরের গুম, খুন ও হত্যার অভিযোগ নিয়েও কাজ করছে প্রসিকিউশন। এখন পর্যন্ত আমাদের কাছে গ্রেপ্তারের সংখ্যা হলো 28 জনকে আমরা গ্রেপ্তার দেখিয়েছি। তবে শেখ হাসিনার মামলার বিচার কাজ আগে শেষ করতে চায় প্রসিকিউশন। শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রিসভার সদস্য, তার দল আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ, যারা সরাসরি নীতি নির্ধারণে ভূমিকা রাখত, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সিনিয়র অফিসিয়াল ছিলেন, ফর এক্সাম্পল ফর্মার আইজিপি, পুলিশ ডিএমপি কমিশনার অথবা র্যাবের ডিজি, এই টাইপের যারা টপ ব্রাশ ছিলেন, ওনাদের বিচারগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। পতিত আওয়ামী লীগ সরকারের যেসব এমপি, মন্ত্রী বা নেতারা কারাগারে আছেন তাদেরও খুব শিগগির মানবতা বিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এমপি, মন্ত্রী অথবা টপ অফিসিয়াল যারা এখনো বিভিন্ন হত্যা মামলায়, পেনাল কোডের অধীনে বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন কারাগারে আছেন, যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট অভিযোগ আইডেন্টিফাই করে তাদেরকেও অতি শীঘ্রই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে গ্রেফতার দেখানো হবে। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করবেন। স্বাধীন তদন্ত সংস্থার পাশাপাশি অভিজ্ঞ কয়েকজন প্রসিকিউটর যোগ দেওয়ায় বিচার কাজে আরও গতি আসবে বলে আশা প্রসিকিউশনের। সৈকত সাদিক, ৭১, ঢাকা।